বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার শ্রম বাজার বাংলাদেশের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্য। সাম্প্রতিক সময়ে বিনা খরচে কর্মী নিয়োগ বা জিরো কস্ট রিক্রুটমেন্ট নীতি নিয়ে দুই দেশের মধ্যে ব্যাপক আলোচনা ও সমঝোতা চলছে। এই প্রক্রিয়ায় কর্মীদের বিমান ভাড়া, মেডিকেল ফিস এবং নিয়োগ সংক্রান্ত যাবতীয় খরচ নিয়োগকর্তা বহন করেন। এটি সফলভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশের অর্থনীতি ও প্রবাসী শ্রমিকদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। সাধারণত একজন বাংলাদেশি কর্মীকে মালয়েশিয়া যেতে 4 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত খরচ করতে হয়। এই টাকা জোগাড় করতে গিয়ে অনেক পরিবার জমি বিক্রি বা চড়া সুদে ঋণ নেন। বিনা খরচে যাওয়ার সুযোগ তৈরি হলে কর্মীরা ঋণের বোঝা থেকে মুক্ত থাকবেন। দালাল বা মধ্যস্থভোগীদের দৌরত্ব কমবে। বিদেশে যাওয়ার প্রথম মাস থেকেই কর্মী তার উপার্জিত অর্থ সঞ্চয় বা দেশে পাঠাতে পারবেন। বিনা খরচে যাওয়ার ফলে কর্মীর মাথায় ঋণের চাপ থাকে না, ফলে তারা মানসিকভাবে শান্তিতে কাজ করতে পারেন। গবেষণায় দেখা গেছে, যেসব কর্মী ঋণমুক্ত হয়ে বিদেশে যান তারা অধিক পরিমাণ রেমিটেন্স বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠান। এটি বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে সরাসরি ভূমিকা রাখে। মালয়েশিয়ায় যখন বিনা খরচে কর্মী নেন তখন তারা যোগ্য ও দক্ষ কর্মীদের অগ্রাধিকার দেয়। এর ফলে বাংলাদেশে দক্ষ জনবল তৈরির তাগিদ বাড়বে। আন্তর্জাতিক শ্রম বাজারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। অন্যান্য দেশও যেমন মধ্যপ্রাচ্য বা ইউরোপ বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ক্ষেত্রে খরচ কমানোর মডেল অনুসরণ করতে উৎসাহিত হবে। এই প্রক্রিয়ায় সরকারি ডাটাবেস বা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ থাকে। এতে কোন জেলা থেকে কতজন কর্মী যাচ্ছে এবং তারা সেখানে কি অবস্থানে আছে তা সহজেই তদারকি করা সম্ভব হয়। এটি মানব পাচার রোধে একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করে। বিনা খরচে বিদেশে যাওয়ার সুবিধা মূলত প্রান্তিক ও দরিদ্র পরিবারের জন্য আশীর্বাদ। এর ফলে গ্রামীণ অর্থনীতির অর্থের প্রবাহ বাড়ে। বিনা খরচে কর্মী প্রেরণের ক্ষেত্রে প্রধান বাধা হলো রিক্রুটিং এজেন্টদের একাংশের অসহযোগিতা এবং স্বচ্ছতার অভাব। এই সুবিধা নিশ্চিত করতে সরকারকে সিন্ডিকেট প্রথা পুরোপুরি নির্মূল করতে হবে। বিএমইটি, স্মার্ট কার্ড ও ডিজিটাল নিবন্ধন বাধ্যতামূলক সহজ করতে হবে। মালয়েশিয়া সরকারের সাথে নিয়মিত কূটনৈতিক যোগাযোগ রক্ষা করতে হবে যাতে নিয়োগকর্তারা প্রকৃতপক্ষে খরচ বহন করেন। বিনা খরচে কর্মী মালয়েশিয়ায় পাঠানো কেবল একটি অভিবাসন প্রক্রিয়া নয়, এটি বাংলাদেশের মানুষের ভাগ্য বদলানোর একটি সুযোগ। এটি সফল হলে বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান খাত আরও স্থিতিশীল, মানবিক এবং লাভজনক হয়ে উঠবে। মোহাম্মদ আলামিন, ইউরোপ বিডি প্রবাস।